মদিনার সনদ দিয়া দেশ শাসন করবে, যদি ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার লালায়িত না, আমরা ক্ষমতার লালায়িত না। জামাতি ইসলাম ক্ষমতার লালায়িত না। জামাতি ইসলাম চায় এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। কথা বলেন, এই ইসলামী হুকুমত কায়েম করতে যা যা করা দরকার আমরা রাজি আছি। আপনারা আছেন? কারা কারা রাজি আছেন? আর একটা মিছিলের মাধ্যমে দুহাত তুলে বাস হয়ে গেছে। এখন বুঝছি আপনাদের রক্তে আগুন লেগেছে, আলহামদুলিল্লাহ। এই আগুন থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আজ একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগলো, আমার হৃদয় থেকে দোয়া আসছে। এখানে এসে আমার এক ছোট ভাই বলল যে হুজুর, আমাদের খুব অবাক হয়ে গেছি, এতদিন পুলিশ আমাদেরকে পিটাইছে, পুলিশ মাহফিলের মঞ্চ, অসংখ্য মঞ্চ ভেঙে দিছে, নেতাদের নাম প্রশ্রয় না দিলে মাহফিল হতে দেয় নাই। তা উনি আমাকে বললো যে হুজুর, গতকালকে না আজকের কথা বললো যে গতকালকে সর্বপ্রথমে মাহফিলে সহযোগিতা 500 টাকা পুলিশ করছে আসিয়ে। কন এমনিতে করে নাই, ঠেলার নাম কিজি বাবাজি। হ্যাঁ, আমরা চাই আসলে পুলিশকে দোষী আমাদের লাভ হবে না। পুলিশকে তারা যেভাবে চালিয়েছে তারা সেভাবেই চলছে। তবে এমনও পুলিশ আছে চাকরি ছেড়ে দিয়েছে, তবু এই সরকারের কাছে, এই নেতাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে এই পরিস্থিতির জন্য তারা চোখের পানি ফেলে কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও পুলিশ আছে, এমনও বিজিবি আছে, এমনও সেনাবাহিনী আছে, আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করেছে তখন থেকে তার ইন্তেকাল পর্যন্ত কোনোদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। যে আল্লাহ, তাহাজ্জুদের নামাজে তোমাকে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলছি, আল্লাহ তুমি আল্লামা সাঈদীকে আরেকটাবার আমাদের কাছে ফিরিয়ে দাও। কিন্তু এই জালিম সরকার আমাদের আল্লামা সাঈদীকে ফিরিয়ে দেয়নি। তিনি শহীদ হয়েছেন। তিনি কি হয়েছেন? তেনাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদের অমীয় পেয়ালা পান করেছেন। তার জীবনের যেটা আশা তামান্না ছিল আল্লাহ এটা পূরণ করেছেন। এখন আমরা তেনার সঙ্গে জান্নাতে দেখা করতে চাই। কি রাজি আছেন না নাই?